2026-এ নতুন বছরে আপনারা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে আবেদন করবেন ভাবছেন, বা যারা অনেকদিন আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে আবেদন করেছেন, বর্তমানে এখন স্ট্যাটাস চেক করে দেখছেন আপনার অ্যাপ্লিকেশনটি কোনো কারণে হয়তো রিজেক্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু নতুন করে আবার আবেদন করতে হবে। পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যে নতুন ফর্ম সেটা কিরকম দেখতে এবং সেটি কিভাবে ফিল আপ করবেন, আর তার সাথে কি কি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে এবং কোথায় গিয়ে আপনার এই ফর্মটি জমা করবেন, সমস্ত কিছুই আজকের আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর কমেন্টের পাশে যে হাইপ বাটনটি আছে সেই হাইপ বাটনটি প্রেস করে দেবেন, আর সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। তো অনস্ক্রিনে আপনার এখানে নতুন যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটি কিরকম দেখতে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে যে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম সেটি একটি 4 পাতার ফর্ম। এটা দেখতে পাচ্ছেন, এটি প্রথম পাতা, এটি দ্বিতীয় পাতা, এটা তৃতীয় পাতা এবং এর সঙ্গে একটি চতুর্থ পাতা দেখতে পাচ্ছেন এই ফর্মটি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি আপনারা কিভাবে বর্তমানে অর্থাৎ 2026 নতুন ফর্মটি আপনারা ফিল আপ করবেন। প্রথমত যেটা হলো, এখানে আপনাকে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, একটি রঙিন ফটো। ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই সাদা বা হালকা আকাশি এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড হলে সুবিধা হয়। আর এখানে বলেছে দেখুন, চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করবেন, যেখানে প্রযোজ্য সেই বক্সে যথাযথ টিক চিহ্ন দেবেন। এবার প্রথমে এখানে বলা হয়েছে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, এই জায়গাটায় এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু এরা অফিসিয়াল যারা তারা এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানটায় লিখে দেবে। এবার এখানে যেটি আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দুয়ারে সরকারের যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে গেলে আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন। তখন এই উপরে রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা লিখে দেবেন, বা তারা এই নাম্বারটি হয়তো এখানটায় লিখে দেবে। এরপর যেটা আসছে সেটা হলো এখানে আধার নাম্বার। আগে কিন্তু এখানে আরেকটি জায়গা ছিল, সেটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। বর্তমানে কিন্তু সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে বর্তমানে খালি আধার নাম্বার দেওয়া হয়েছে, এবং এখানে যে বক্সগুলি দেখতে পাচ্ছেন প্রতিটি বক্সে এক একটা করে অক্ষর বা এক একটা করে সংখ্যা এখানটায় ফিল আপ করবেন। এরপরে যেটি আছে সেটা হলো অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। আবেদনকারীর নামে প্রথমে এখানে এই জায়গায় ফার্স্ট নেমটি লিখবেন। এখানে যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম, আর এখানে পদবি অর্থাৎ লাস্ট নেম। এই জায়গায় মোবাইল নাম্বার, তাই মোবাইল নাম্বারটি অবশ্যই দেখবেন যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেরকম ধরনের একটি মোবাইল নাম্বার দেবেন। এবার এখানে ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডিটি দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। মনে রাখবেন যে ফিল্ডগুলোর পাশে এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এবার এখানে জন্ম তারিখ, প্রথমে এখানে দিন, তারপর এখানে মাস, তারপর এখানে বছর, আর এখানে এজ অ্যাজ অন ডেট, মানে আবেদনের তারিখে তার বয়স কত সেই বয়সটা এখানে সংখ্যায় লিখিয়ে দিতে হবে। বছরে কত হচ্ছে, যেদিনকে আপনি আবেদন করছেন সেই তারিখ অনুযায়ী তার বয়স কত হচ্ছে সেটা এখানটায় লিখে দিতে হবে। এর পরের পেজে যেটি আসে সেটি প্রথমে এখানে ফাদার নাম, এখানেও একই, প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম বা পদবিটি লিখতে হবে। এখানে মায়ের নামের ক্ষেত্রেও তাই, প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে, তারপরে লাস্ট নেম। আর এখানে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নামটি এই জায়গায় লিখে দিতে হবে। যেহেতু লক্ষ্মী ভাণ্ডারটি মেয়েদের প্রকল্প, সেই জন্য যারা বিবাহিত তাদের স্বামীর নাম এই জায়গাটায় লিখে দেবেন। যদি বিবাহিত না হন তাহলে তো এখানে কিছু লেখার দরকার, ওটা ফাঁকাই রেখে দেবেন। এবার এখানে কাস্ট অর্থাৎ জাতি, যদি আপনি এসসি হন তাহলে দিয়ে দেবেন, এসটি হবেন, আর আদার্স হলে এখানে পাশে একটি এরকম ভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন, এরকম জায়গায় একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি আপনাদের এসসি বা এসটি হয়ে থাকেন তাহলে এখানে যে সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু অবশ্যই এই জায়গায় পূরণ করে দেবেন। এরপর যেটি আসছে সেটি হলো কন্ট্যাক্ট ডিটেলস। এখানে প্রথমে জেলা আপনার অর্থাৎ ডিস্ট্রিক্ট যেটি সেটি এখানটা লিখে দেবেন, এখানে যে পুলিশ থানা সেটি লিখে দেবেন, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যাই হোক না কেন তার নামটি এখানটা লিখে দেবেন, এখানে যেটি কর্পোরেশন বা মিউনিসিপ্যাল যাই হোক না কেন তার ওয়ার্ড নাম্বারটি এখানটা লিখে দেবেন, এখানে ভিলেজ বা টাউন বা সিটি তার নাম এখানটা লিখে দেবেন, এখানে হাউস নাম্বার। এবার এই হাউস নাম্বারটা আপনারা পেয়ে যাবেন কোথায়, যেটা ভোটার লিস্ট আছে আপনাদের, সে ভোটার লিস্টে দেখবেন আপনাদের হাউস নাম্বারটি রয়েছে। ভোটার লিস্টটি সার্চ করলে আপনারা ওখানটায় দেখতে পারবেন। এখানে পোস্ট অফিস আর এখানে পিনকোড, এইগুলি ফিল আপ করে দেওয়ার পর এর পরবর্তী ক্ষেত্র যেটা সেটা ব্যাংক ডিটেলস। এটি কিন্তু খুব মনোযোগ সহকারে এটা ফিল আপ করবেন, কারণ এই ব্যাংক ডিটেলস যদি ভুল ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংকে কোনো রকম টাকা ঢুকবে না। প্রথমত এখানে যেটা হলো ব্যাংকের নাম, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে সেই ব্যাংকের নামটি লিখে দেবেন। এখানে শাখার নাম অর্থাৎ ব্যাংক যে শাখায় যেখানে আপনি বসবাস করেন যেখানে যদি থাকে সেই শাখার নাম লিখে দেবেন। এখানে অ্যাকাউন্ট নাম্বার আর এখানে ব্যাংকের আইএফএসসি কোড, এগুলো সবই আপনারা পাসবুকের
প্রথম পেজে এগুলো সব পেয়ে যাবেন। এবার এখানে বলছে এর সঙ্গে আপনাকে কি কি দিতে হবে। একটা তো আমরা কালার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দিচ্ছি, যেগুলো দেবেন সেগুলোর পাশে এই জায়গাটা এরকম একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডে কপি দেবেন, তবে যাই দেবেন না কেন সেটার মধ্যে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। এবার আপনারা যদি এসসি বা এসটি সার্টিফিকেট দেন বা এসসি বা এসটি হন, তার জন্য যে সার্টিফিকেট দিচ্ছেন বা সার্টিফিকেট নাম্বারটি উপরে লিখেছেন সেই সার্টিফিকেটটি এখানে অ্যাটাচ করে দেবেন। জেরক্স কপি অবশ্যই তাতে সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। কপি অফ ব্যাংক পাসবুক, ফার্স্ট পেজ অফ পাসবুক বা একটা ক্যান্সেল চেক, যে কোনো একটি দিতে পারেন। এটা চেকের উপর ক্যান্সেল লিখেও দিতে পারেন বা ব্যাংকের দিতে পারেন। আর ডকুমেন্ট আপনার দেওয়ার দরকার থাকে তাহলে সেটি ডকুমেন্টটি দেবেন। কি ডকুমেন্ট পাশে এই জায়গাটা লিখে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর যেটি আসছে সেটি হলো এখানে আপনাকে একটা সেলফ ডিক্লারেশন দেখতে পাচ্ছেন যে আপনি পশ্চিমবঙ্গের অধিবাসী, ঠিক আছে, এবং আপনি কোনো রকম মান্থলি রেমুনারেশন বা পেনশন বা কোনো গভর্নমেন্ট জব করেন না, এইগুলো আপনি এখানটায় উল্লেখ করে দিচ্ছেন। আর এই জায়গাটা এখানটায় তারিখ, মানে এগুলো আপনি এই ডিক্লারেশনটা দিয়ে এখানটায় তারিখ দিয়ে দেবেন। আর এখানে যে আবেদন করছে সে আবেদনকারী এখানটা একটা স্বাক্ষর করে দেবে, অর্থাৎ এই জায়গাটা একটা স্বাক্ষর করে দেবে। এবার যেটা সেটা হলো এখানে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ এখানে দেখতে পাচ্ছেন। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি আপনাদের কিন্তু ছিঁড়ে এই অংশটি আপনাদের কাছে দিয়ে দেবে যখন আপনি এই ফর্মটি জমা দিতে যাবেন। এখানটায় প্রথমে আপনার এই জায়গাটায় এখানটা আপনার নাম লিখে দেবেন। এখানে ডটার বা ওয়াইফ অফ, যদি বাবার নাম হয় মানে ডটার ক্ষেত্রে বাবার নাম, আর এখানে স্বামীর নাম লিখে দেবেন এই জায়গায় যদি বিবাহিত হয়ে থাকেন। আর এখানে যদি বাংলায় লিখতে হয় এখানটায় মোবাইল নাম্বার এই জায়গায় লিখে দেবেন। আর এখানে আধার কার্ড নাম্বার, আর এখানটায় যে অফিসিয়াল সে এখানটায় সিগনেচার করে দেবে। আর এখানে তারিখটি লিখে দিয়ে একটি স্ট্যাম্প মেরে এই পত্রটি মানে অ্যাকনলেজমেন্ট পত্রটি, স্বীকৃত পত্রটি, এটা আপনাকে ছিঁড়ে আপনার কাছে দিয়ে দেবে। এইবার এখানে যে ফর্মটি এবার বর্তমানে 2026-এর যে ফর্ম, সেখানে একটি নতুন একটি জিনিস এখানে দেওয়া হয়েছে, সেটা হলো কনসেন্ট অফ আধার অথেন্টিকেশন। অর্থাৎ আপনি আপনার আধার অথেন্টিকেশনের জন্য আপনি কনসেন্ট দিচ্ছেন যে আমার আধার নাম্বারটা আপনারা ইউজ করতে পারবেন। এই একটা অথেন্টিকেশন আপনি দিচ্ছেন, যে এখানে লেখা আছে দেখুন, আমি আমার আধার নাম্বার এর ধারক নারী বা পুরুষ, বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, নাম এবং আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট এগুলি ব্যবহার করার সম্মতি দিচ্ছে। এই সম্মতি জানিয়ে এখানটা একটা কনসেন্ট দিতে হবে। এই জায়গাটায় আপনাকে আরেকটি সই করতে হবে এখানে, আর এখানটা আপনার নামটি ব্লক লেটার্সে লিখে দেবেন আর এই জায়গাটায় সই করে দেবেন। এইটি কিন্তু আগের যে ফর্ম ছিল সেই ফর্মে কিন্তু এইটি ছিল না, এটি কিন্তু নতুন যুক্ত করা হয়েছে 2026-এর যে ফর্ম। এবং এই ফর্মটি আপনি আপনাদের এলাকার যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে আপনারা জমা দিতে পারবেন, বা আপনারা আপনাদের ওখানে যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে, তখন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্মটি আপনাদের দেবে। এবং ফর্মটি ফিল আপ কীভাবে করতে হবে সেটা তো আমি দেখিয়ে দিলাম। ফর্মটি ফিল আপ করে এই দুয়ারে সরকার ক্যাম্পেই আপনারা এই ফর্মটি জমা দেবেন। এবং পরবর্তীকালে কখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা যখন প্রকাশ করা হবে, সেই নিয়ে যখন বিবৃতি দেওয়া হবে তখন আমরা সেই নিয়ে অবশ্যই ভিডিও করব, যে কখন দুয়ারে সরকার কখন কোন জায়গায় বসছে সেই নিয়ে অবশ্যই আমরা একটি ভিডিও করব। তবুও 2026-এ এখন নতুন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা আগে থেকে ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিলাম, কারণ এবারকার যে ফর্ম সেটি একটি 4 পাতার ফর্ম। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।